বড় আস্ফালন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ডেকে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? আল্লাহ জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এখন আজান হবে, আমরা সকলেই আজানের জবাব দিই। মাহফিলের প্যান্ডেলও একটি জামাত হবে ইনশাআল্লাহ। তো যারা এদিকে সেদিকে অযথা ঘোরাফেরা করতেছেন, অনুগ্রহ করে ওযু করে আমরা মাহফিলের প্যান্ডেল অথবা মসজিদে নামাজের জন্য রওনা দিই, অনুগ্রহ করে। কথা বলবো? তো আলোচনা চলতেছিল ভাই যে মানুষরা ইনশাল্লাহ আর মোটামুটি 7-8 মিনিট কথা বলবো ইনশাল্লাহ, তারপরে ইনশাল্লাহ নামাজ হবে আর কি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের অন্যত্র একটি জায়গায় মুসলমানরা, মুমিন ব্যক্তিরা যখন কিয়ামতের দিন হাশরের ময়দানে বিভীষিকাময় আযাব দেখবেন, তখন তারা আরেকটি আফসোস করবেন, যে আফসোসের কথা রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা নাবার শেষ দিকে নিয়ে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে কেবলমাত্র শুধুমাত্র মানুষ এবং জিন জাতিকে জান্নাত অথবা জাহান্নাম দান করবেন। মানুষ এবং জিন ছাড়া যতগুলি মাখলুক আছে তারাও হাশরের ময়দানে উপস্থিত হবেন, কিন্তু তাদের জন্য তারাও হাশরের ময়দানে উপস্থিত হবে, কিন্তু তাদের জন্য জান্নাত বা জাহান্নামের কোনো ফয়সালা হবে না। পৃথিবীতে একটি প্রাণী সবল ছিল, আরেকটি ছিল দুর্বল। সে সবল হওয়ার কারণে দুর্বলের উপর অত্যাচার করেছে। পৃথিবীতে একটি জানোয়ার ছিল সবল, আরেকটি ছিল দুর্বল। সবল জানোয়ারটি দুর্বলকে উপর অত্যাচার করেছে, কষ্ট দিয়েছে। হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই সবল প্রাণীটাকে দুর্বল করে দিবেন, আর পৃথিবীর সেই দুর্বল প্রাণীটাকে সবল করে দিবেন। তারপরে বলা হবে, হে প্রাণীরা, তোমরা তোমাদের প্রতিশোধ নিয়ে নাও। প্রতিশোধ নিয়ে নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আইয়ুহাল হাশারাতু ওয়াল হাইওয়ানাত কুনু তুরাবা, তোমরা সকলেই হাশরের ময়দানের মাটি হয়ে যাও। এই দৃশ্য দেখার পরে যারা পাপাচার ব্যক্তি, আল্লাহর নাফরমান গোলাম, তারা আল্লাহর দরবারে ফরিয়াদ করতে শুরু করবে, কত না কষ্ট আমাদের ভোগ করতে হচ্ছে। হাশরের ময়দানে মাথার এত নিকটে সূর্য তাপ দিচ্ছে, এত কষ্ট। যদি আমরা পৃথিবীতে হাইওয়ান আর জানোয়ার হতাম, তাদের মতো মাটি হয়ে যেতাম, কতই না ভালো হতো। ইয়া লাইতানি কুনতু তুরাবা, আফসোস, যদি আজকে আমরা হাশরের ময়দানে মাটি হয়ে যেতাম, তাহলে আমরা আর এত কষ্ট ভোগ করতে হতো না। সম্মানিত ভাইয়েরা আমার, আশরাফুল মাখলুকাত, সবচেয়ে সর্বশ্রেষ্ঠ মাখলুক হওয়ার পরেও ওই সমস্ত ব্যক্তিরাই হাশরের ময়দানে মাটি হওয়ার জন্য আফসোস করবে। কারণটা কি? যারা হলো আল্লাহর নাফরমানি করে জীবনটা অতিবাহিত করেছে, আল্লাহর সঙ্গে সুসম্পর্ক কায়েম করতে পারে নাই, তারাই মূলত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই আরজু আর আকাঙ্ক্ষা করে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত হাইওয়ান জানোয়ারের মধ্যে যৌবিক চাহিদা দিয়েছেন, যৌন ক্ষুধা দিয়েছেন, কিন্তু তাদের মধ্যে ব্রেন আর আকল দান করেন নাই, তাদেরকে বিবেক বুদ্ধি দান করেন নাই। পক্ষান্তরে মানুষ এবং জিন, তাদের মধ্যেও যৌবিক চাহিদা রয়েছে, সেক্সুয়াল ডিমান্ড রয়েছে, যৌন চাহিদা রয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বাউন্ডারি দিয়ে দিয়েছেন, তোমরা যত্র হাইওয়ান জানোয়ারের মতো তোমাদের সেক্সুয়াল ডিমান্ড তথা যৌবিক চাহিদা তোমরা পূরণ করতে পারবা না, বিবাহ বহির্ভূত সম্পর্ক করতে পারবা না, কোনো বেগানা নারীর সঙ্গে ফিজিক্যাল রিলেশনশিপ তৈরি করতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন জিনা করা যাবে না বড় বাউন্ডারি দিয়েছেন।
জিনা থেকে যেন মানুষ দূরে থাকে, এই জন্য চক্ষুকে হেফাজত করার মতো আদেশও দিয়েছেন। কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম কুল্লিল মুমিনাত ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। তোমরা তোমাদের যৌবিক চাহিদা যেন তেমনভাবে পূরণ করতে পারবে না। যে সমস্ত মানুষরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে অমান্য করে তাদের এই চাহিদাকে অবৈধ পন্থায় ব্যয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে এই সমস্ত মানুষরাও সে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাছে আফসোস করে বলবে, আল্লাহ আমাদের হিসাব নিকাশের দরকার নাই, যদি আমরা মানুষ হয়ে যেতাম কতই না ভালো হতো। এই আশরাফুল মাখলুকাত হওয়া সত্ত্বেও তারা পশু জানোয়ারের মতো মাটি হতে চায়। কারণটা হলো একটাই, তারা আল্লাহর হুকুম রসুলের সুন্নাহ মোতাবেক জীবনযাপন করে না। সম্মানিত ভাইয়েরা আমার, আসুন যদি আমরা ইহলৌকিক এবং পরকালীন শান্তি ও সমৃদ্ধি জীবনে আনতে চাই, তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক তৈরি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক কেমন তৈরি হবে? যারা আল্লাহর পথে চলে, আল্লাহর দিকে ডাকে, আল্লাহর হুকুম মতো জীবন পরিচালনা করে, তাদের সঙ্গে সুসম্পর্ক যখন তৈরি হয়ে যাবে, তবেই আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়া আপনার জন্য সহজ হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা আমার, এখন কিছুক্ষণের মধ্যে এশার জামাত অনুষ্ঠিত হবে, তো আমরা সকলেই নামাজের জামাত হবে প্যান্ডেলের নিচেও সকলেই সমবেত হওয়ার চেষ্টা করি।